তা তোমার কয়টা লাগবো বাবু? আর কিবা জমি জমা আছে রে? 3টা গরু আছে। তুই টাকা রেডি কর যা। খায়া যায় না আমি রান্না করি। এই অনুযায়ী কাজ করো, আমি খাইতে আসি নাই, চলে যাম। ভাই আর কয়টা দিন ধৈর্য ধরুন। অলরেডি এক পোলার বাপ হয়ে গেছে গা। তোমার বুইনেরে 1 লাথি দা তোমার বাইতে ফেলাই। বাড়ির সামনের মাসে আপনার টেয়ার আমি দিয়ে দিব। ইয়ার দিন নশার চুপ করে থাকো নাকি দেখে আমি চুপ করে আসিলাম। তিন মন্ডর কমালে যে কি আছে। তুই 4 মাসে সুদের টাকা দাস না কে? উস্তাদ কিন্তু বেশি সুবিধার লোক না। চোখ লাগাইস না, তোর ভাবি আনছিল। আমার এই জানাকবো সুদের মধ্যে এইসব চলে না বাপু। নিয়ে যা। সর্দার না করো না সর্দার। তাইলে ভাই খায়া যায় না আমি রান্না করি, তারপরে যাইন। আমি খাবার আসি নাই, তোমার আম্মার সাথে মানে আমার শাশুড়ি আম্মার সাথে যে কথা ছিল সেই অনুযায়ী কাজ করো। আমি খাইতে আসি নাই, চলে যামু। দুলা ভাই মাটা অসুস্থ হইলো, তারপরে অনেক টাকা খরচ হইলো, তা তো আর মাটারে বাঁচাইতে পারলাম না, মরে গেল গা। দুলা ভাই আর কয়টা দিন ধৈর্য ধরুন, টেহাটা দিয়ে দিমু। তোমার ধৈর্য ধরতে ধরতে অলরেডি এক পোলার বাপ হয়ে গেছে গা। সামনে আরেকটা রুমু আলাপ জানি না আমি। সামনের মাসে আমি সৌদি আরব যামু, টাকা লাগবো, টাকা দাও। তা না হইলে পরে তোমার বুইনেরে 1 লাথি দা তোমার বাইতে ফেলা দিয়া যামু। ভাই আমার মা মারা বোনটার আর কষ্ট দিবে। আরে বাদ দাও সিন, এর আগে কত বাহানা দিছো তুমি। শোনো, বিয়ার দিন নশার চুপ করে থাকো নাকি দেখে আমি চুপ করে আসিলাম। তা নইলে পরে তো নগদ টাকা যৌতুক ছাড়া তোমার বুইনে তো আমি বিয়াই করতাম না। ভাই রাগ করবেন না, যেমনি পারি সামনের মাসে আপনার টেহাটা আমি দিয়ে দিবো। সামনে মাসে টাকা যদি না দেও সত্যি তোমার বোনরে আমি থিয়া যামু। আর এইটাও মনে রাখবা, বিয়া করতে চাইলে কিন্তু বড় অভাব হবো না। তুমি করে বিয়া করে আমি না পাইতেছি যৌতুকের টাকা, না পাইতেছি শ্বশুর বাড়ির আদর। ভাই কয়টা খায়া যান, রান্না করি। খায়া ওই দিনই যামু যেই দিন দেখবো যে আমার টেহাটা দিয়ে দিছ, যৌতুকের টেহাটা দিয়ে দিও কইলাম। হায় হায় রে, আমার তো বাড়ি ভিড়া ছাড়া আর কিছুই নাই। টাকা পাবো কোনো, আমার তিন মন্ডর কমালে যে কি আছে। উস্তাদ এই যে আর কথাই কইছিলাম, আমার হাতে পড়াশোনা করছে, লোক ভালো। তা তোমার কয়টা লাগবো বাবু? বেশি না, 2 লাখ টাকা লাগবো। 2 লাখ টাকা লাগবো। আর কিবা জমি জমা আছে রে? উস্তাদ 3টা গরু আছে আর বিড়া আছে 10 কাটার মতো। 3টা গরু আছে? হ উস্তাদ। আচ্ছা তুমি কাগজপত্র সই করে টাকা রেডি নিয়ে যাও। তুই টাকা রেডি কর যা। ভাই টাকা কয়টা ভালোভাবে জমা দিয়েন। আইসা চিন্তা কইরো না, আমার লোক ধরাই আছে, ও ভালো করে টাকা জমা দিব। আর ই কইরো মাঝে মাঝে আমার বাড়ি যাইও, তোমার ভাগনা টাগনা আছে, বোন টোন আছে, দেখি আইও। তাহলে আমি যাই। তাইলে ভাই ঘরে বসলেন না? আরে না, আসলে ঘরে বসতে হবো। তাহলে আমি যাই, সৌদি আরব থেকে আইসা বসবনি। কেমন হয়েছে, টাকা দিছে। এই শিবন শোন, তোর যে উস্তাদের কাছ থেকে টাকা আইনা দিলাম, তুই বন্ধু মানুষ কি রে, তুই 4 মাসে সুদের টাকা দাস না কে? উস্তাদ কিন্তু বেশি সুবিধার লোক না। উস্তাদ যদি খালি বাড়িতে আসে তোর গরু নিয়ে যাবো গা। বন্ধু আমার গরুটা নেস না, আর কয়টা দিন টাইম দে। আরেক জায়গায় ঋণ আছি, ওই গরুটা বড় হইলে ওই ঋণটাও শোধ করবো, তাদের সুদের টাকাটাও দিয়ে দিব। এই শোন, তোর কথার উপর বিশ্বাস করে আমি গেলাম। আমার জানি আর তোর বাড়িতে আসতে হয় না, তাহলে কিন্তু তোর গোয়ালে আর গরু থাকবে না। গেলাম। এই সইটা লিয়ে নিছিলি? উস্তাদ গুস্তটা আজকে কারা আনদিছিল, সেই স্বাদ হইছিল। চোখ লাগাইস না, তোর ভাবি আনছিল। কাজের আলাপে আয়। তাহলে 6 মাস হয়ে গেল গা, টেন তো দিল না, যা লাগবো না। উস্তাদ এখনো টিয়া দিয়া জানাই, এটা তো আমি জানি না। হয় আমি কি করার, আমারই জানাকবো। নুবেকটা নিয়ে আয়। ঠিক আছে উস্তাদ, আমি গেতাছি। এইটাই পারি না। হ উস্তাদ। গরুটা ঠিক মতো খায়ও না। এই শিবন মিয়া, শিবন মিয়া, এই শিবন মিয়া বাইরে না কে? আসসালামু আলাইকুম, সর্দার আইছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি মে সুদে টেয়া দাও না কে? তোমার আমি খবর পাই নিয়ে আগে। সর্দার আমি খুব সমস্যায় আছি, আমার 6টা মাস সময় দে। এই মিয়া হাত ছাড়া, সুদের মধ্যে এইসব চলে না বাপু। তোর বন্ধু দেখে তারি মায়া করস না, তাড়াতাড়ি গরুটা খুঁজে নিয়ে আয়। হ উস্তাদ, ওরে মেলা টাইম দিছি। এই যা গরুটা নিয়ে আয়। না সর্দার, না করে না রে বন্ধু, তুই যাইস না। উস্তাতে নুন খায় বড় হইছি, উস্তাদের কথা অমান্য করা তাহলে হারাম তুই না। দাঁড়াই এসব তাড়াতাড়ি নিয়ে যা। সর্দার না করে না রে সর্দার, আমার গরুটা নিয়ে না সর্দার।